আজও পর্যন্ত দিন ইসলাম সুন্দরভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি অসংখ্য কিতাব লিখেছেন। তিনি যে কিতাব লিখেছেন এখন আমাদের এই সময়ে পড়ে শেষ করা সম্ভব না। উনি যা লিখে শেষ করছেন এটা আমাদের এই সময় আলেমরা পড়ে শেষ করা কঠিন। সুবহানাল্লাহ। তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে বলেছেন, আগের দিনে এই যে এরকম কলম ছিল না, ওই যে তাল গাছের পাতা আছে না, এটা বাঁশ আছে না, বাঁশকে এরকম চেষে চিকুন করে কলম বানানো হতো, দর থেকে কালি নিয়ে তারপরে লেখা হতো। তাহলে বাঁশের গাছ বা এরকম কাঠের টুকরা যদি নিয়ে চাষতে চাষতে চাষনি বের হয় না, চাষনি বুঝেন তো, পাতলা পাতলা, এগুলোকে চাষনি বলে। আপনাদের ভাষায় কি বলে জানি না এই অঞ্চলে। চাষতে চাষতে অনেক, মানে কি বলে, চাষতে চাষতে অনেক জমে গেছে। বাঁশ চাষলে পাতলা পাতলা শীষ বের হয় না, চামড়া, কি বলে, চাষনি তো বলে এটাকে। অনেক স্তূপ হয়ে গেছে। ইন্তেকালের আগে বলছেন, আমি ইন্তেকাল করলে আমি যে কলমগুলো বানাইছি চেষে চেষে, এই কলম বানাইতে যায় যেগুলো জমছে, খড়ি জমছে যেগুলো চাষনি, এইগুলো দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে আমার গোসল দিল। আর আমরা যদি মারা যায় আমাদের ঘরে একটা কলমও পাওয়া যাবে না। কথা বলেন না? জীবনে কলম দিয়া আরবি হোক, আরবি না হোক, বাংলায়ও একটা হাদিস লিখেছিলাম, কোনোদিন জুমার বয়ানে নোট করেছিলাম, তাও পাওয়া কঠিন হয়ে যাবে। আমাদের ঘরেই প্লাস্টিকের 2-3টা কলমও পাওয়া যাবে না, যেই কলমটা ডায়েরির মধ্যে আছে। আর ওই ডায়েরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি হাদিস নোট করা আছে। পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমরা অনেক ছাত্রা মুসলমান, আমরা অনেক ভালো মুসলমান, ঠিক কিনা বলেন? সারা জীবনেও একটা হাদিসও নোট করি নাই, পড়ি নাই, জীবনে আমার হাদিসের প্রয়োজন বোধ মনে করি নাই, কিন্তু আমি মুসলমান। কি বলেন? রাগ করলেন? ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন মানুষ ছিলেন, 90 বছর বয়সেও তিনি শিখার জন্য উস্তাদের কাছে যাইতেন। আছে নাকি 90 বছর এখানে কেউ আছে? 90 বছরের কেউ আছে? 2-3 জনের বয়স মিল করলে 90 হবে। কি বলেন? 90 বছরের কেউ এখানে নেই। সর্বোচ্চ এখন মানুষ কত 40 ভালো মতো বাঁচে, একটু ভালো বাঁচলে 50, তার থেকে মোটামুটি যে এ প্লাস না এ মাইনাসের কাছাকাছি পুরা হায়াতটাকে নিয়ে আসে, সে 60 বছর বাঁচে। বেশিতে বেশি এখন বাঁচলে 70, এর বেশি আর কেউ বাঁচে? কথা বলেন না? গড়ায় কত 60 না? 60-এর থেকেও এখন তো মানুষে আবার হায়াত বাড়াই কমায়। ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি 90 বছর বয়সে উস্তাদের কাছে যেয়ে পড়তেন। সুবহানাল্লাহ। যিনি যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, যার ভূয়সী প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। যুগশ্রেষ্ঠ আলেম হয়েছেন, তারপরে যায় আবার উস্তাদের কাছে পড়তেছেন। এটাই হলো দিন ইসলাম। ইসলামটা শুরু হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, হীরা ইউনিভার্সিটি থেকে, দারুল আরকাম থেকে। ইসলামে কোনো ক্লাসের দরকার নাই। যখনই যেখানে উস্তাদ পাও, যে কোনো আলেম থেকে এলেম শিখতে হবে, দিন চর্চা করতে হবে, শিখতে হবে, দিনকে সুন্দর রাখতে হবে, সুস্থ রাখতে হবে, দিনের উপর অটল অবিচল থাকতে হবে। এটাই হলো মুমিনের কাজ। ঠিক কিনা বলেন? খালি মাসে সপ্তাহে সপ্তাহে মসজিদে আসলাম কিন্তু কিছুই শিখলাম না, শুধু দিন জীবন পার করলাম যে না পড়াশোনা করব, গ্রাজুয়েশন করব, এরপর একটা জব করব, এরপরে বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, এক পর্যায়ে রিটায়ার করব, তাদেরকে বিয়ে শাদী দিয়ে কবরে চলে যাব। এটাই কি দিন দুনিয়ার কোর্স? কথা বলেন না? এটা কোর্স না।